গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, তোমাদের দাদা জল আনতে গিয়েছে সকাল সকাল। তো জলটা ফুরিয়ে যাচ্ছিল। তো কি হয় জানো তো, জলটা যদি সকালবেলায় ভরে রাখি তাহলে রাত্রেবেলায় ওকে দোকানে কাছ থেকে এসে না জলটা ভরতে হয় না, আনতে হয় না। তো সেই কারণেই জলের বোতলটা ফাঁকা করে দিলাম। তোমাদের দাদা জল নিয়ে আসলো আর এদিকে চলে এসেছি রুটি করতে। মা বেলে দিচ্ছে অন্য দিনের মতনই। তো আজকে কোনো একটা বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরে না মোটামুটি বৃষ্টি হচ্ছিল। খুব জোর যে বৃষ্টি হচ্ছিল তা নয়, তবে মোটামুটি বৃষ্টি হচ্ছিল। এবার ক্যামেরা রেখে যদি আমি সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ফোনটার মধ্যে জল পড়ে ফোনটা ভিজে যাবে। তো সেই কারণেই আর শেয়ার করিনি। তো চলো সঙ্গে থাকো, আজকের ভ্লগটা দেখতে থাকো। গেঞ্জিটা কিন্তু সাদা সাদা লাগছে। बनाया बल्ला बल्ला आशिकी तुझे आशिकी तूने बनाया बल्ला बल्ला। हाय गाइस, चले গেলাম। তোমরা অবশ্যই দেখবে মৌ সরকার ডেইলি ব্লগ। কি আছে? সবজিগুলো তোমার সব উঠে যাচ্ছে। লঙ্কা কত শ আজকে? 15 টাকা। এই তোমার একই দাম থাকে না। 15 লঙ্কা বেচবো না নামলে। দাও 100 লঙ্কা দাও। এখন নিয়ে আর আগে দাম বলছি। এগুলো কি ফুলকপি নাকি? ছাট ফুলকপি মানে ভালো না। কালকে আসনি কেন? কালকে আসেনি, এসে বাজারে এসে কাজ হচ্ছে না। ঠিক করে বলো। 15 টাকা দেবো, 15 টাকা দেবো, দাও। 15 টাকা দাও, এটা নাও। না না, ওইটাই দাও। এটা 15 টাকা। এটা 15 টাকা হয়ে যাবে, বড়টা দাও। ভালোবাসা কি অদ্ভুত জিনিস, তাই না? পৃথিবীতে জীবনে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার অধিকার আছে। সেই ভালোবাসা অনেক রকমের হয়। ভালোবাসা হচ্ছে বাবা মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধুবান্ধবের ভালোবাসা, তাই না? একটা পশু পাখির প্রতিও কিন্তু মানুষের ভালোবাসা জন্মায়, বা মানুষের প্রতিও কিন্তু পশু পাখির ভালোবাসা জন্মায়। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ আছে, যেটা আমি আজ এত বছর পরে বা অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছি। শুধুমাত্র হয়তো থাকে না সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা বা বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, তাই না? আজকে তোমাদের দাদাকে দেখলে তো তোমাদের দাদাকে দেখেই আজকে আমার মনে হলো যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তার জন্যই তোমাদেরকে বললাম। তো এই যে ভালোবাসা, যে তোমাদের দাদা যে মেয়েকে আদর করলো, তো এর ভেতরে কোনো স্বার্থ নেই। বা মেয়ে যদি তোমাদের দাদাকে আদর করে, এর ভেতরে হয়তো কোনো স্বার্থ নেই, তাই না? এইটাই হচ্ছে আসল ভালোবাসা। তো যাই হোক, তো সকালের কাজকর্ম তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর তারপরে সবজি নিয়ে নিলাম। তো মা তো মোচাটা কেটে দিল, মাকে দিয়েই মোচাটা কাটালাম। কারণ মাকে যখন আমি মোচাটা নিলাম, মাকে বলেছিলাম যে তুমি কাটবা তো? বললো হ্যাঁ কাটবো। কারণ ওই মোচা ছাড়াতে গিয়ে অনেক সময় লাগবে। কারণ আমার কি বলো তো, এই একবার ফেসবুক, এই একবার ইউটিউব, এই একবার ইনস্টাগ্রাম, এইসব করে না সব সময় এসব ঝামেলার যে রান্নাগুলো না, সেগুলো সব সময় করে উঠতে পারি না। তবুও যতটা পারি করার চেষ্টা করি। তো মা মোচাটা কেটে দিল। তারপরে আমি রান্নাঘরে চালটা নিয়ে চলে আসলাম। তো চালটা একটু ভিজিয়ে দেবো। তো গতকালকের দেখো আলু পটল চিংড়ি তরকারি রয়েছে। তো মেয়ে অল্প কটা ভাত ছিল কালকে, তো মেয়ে বলল মা আমি ভাত খাবো আর মা মুড়ি খাবে। তো
তো ভাত যেহেতু অল্প কটা আছে, আর সকালে তো আমরা রুটি খেয়েছি, তো এটা আর কি একটু জোর জবস্তিই খাওয়া, যেহেতু তরকারিটা নষ্ট হয়ে যাবে সেই কারণেই। তো মা বললো যে তুমি খাও, তুমি দুটো খাও, আমি দুটো খাই। তো আমি তো খাবো না, বললো আমি মাখছি। তো যাই হোক, তো মাও কটা খেলো, আমিও কটা খেলাম, দিয়ে বেশ ভালো হয়েছিল। আর একটা জিনিস কি হয়েছে জানো তো, যখন চা খাচ্ছিলাম তো আমি না তরকারিটা গরম করতে ভুলে গেছি। তো যখন মেয়ে এসে বলছে ও মা কালকের তো তরকারি রয়েছে, তাহলে কি আমি ভাতটা দিয়ে খাবো, ও সকালবেলায় দুটো রুটি খেয়েছিল, ঠিক আছে। আর স্কুলে তো যায়নি, কারণ তোমাদেরকে আগের ভ্লগেই বলেছি তো ওর শরীরটা ভালো না, ঠিক আছে। তো সেই কারণেই স্কুলে যায়নি। তো বলছে কি মা আজকে যেহেতু বুধবার, তো কালকেও হয়তো যেতে পারবো না, আমি শুক্রবার দিন যাব, কারণ একটা সপ্তাহ পুরো স্কুল কামাই হলে আমারই অসুবিধা। কিন্তু স্কুলের মানে যে বান্ধবীরা আছে, আরও যে স্টুডেন্টরা পড়ে, তো তাদের সাথে মোটামুটি যোগাযোগ করছে, যাদের সাথে সবাই তো না, মানে দু একজনের সাথে যাদের সাথে ও কথা বলে, তো তাদের সাথে ও ফোন টোন করে কথা বলছে। তো সেরকম কিছু মানে স্কুলে মানে নোট ফোট দেয়নি, তো এর জন্যই। তো কি করব বলো, ছেলে মানুষ যদি যেতে না পারে, আর স্কুলে দিদিমণিরাও বলে দিয়েছে যে কোনো সমস্যা থাকলে এরকম স্কুলে পাঠাবেন না, ঠিক আছে। বাচ্চা স্কুলে এসে তো আসলে তখন প্রবলেম হয়। তো যাই হোক, তারপর দেখো খাওয়া হয়ে গেছে, তো মোচাটা একটু সেদ্ধ করে নেবো, আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর এই যে আলু কেটে রেখেছি। তো রান্না করতে বসে মনে পড়লো যে আমি মোচার আলু কাটিনি, শুধু সোয়াবিনের আলু কেটেছি। তো তারপরে কাটাকাটি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখো সোয়াবিনের তরকারি, সোয়াবিনে একটু তেল কম হয়েছিল, কারণ আমি রান্না করতে করতে না লাইভ করছিলাম। তো তোমাদের মতন এক বন্ধুদের মানে রিকোয়েস্টেই, তো যে আমাকে রিকোয়েস্ট করেছিল লাইভে যে বৌদি তুমি যখন রান্নাবান্না করো তখন একটু লাইভে এসো, আমরা দেখব যে তুমি কিভাবে রান্নাবান্না করো। তো সেই রিকোয়েস্টেই আজকে রান্না করতে করতে লাইভটা করেছিলাম। তো যাই হোক, তো আকাশটা বেশ মেঘলা মেঘলা সকাল থেকে, সকালে বৃষ্টি হচ্ছিল, তো তারপরে আর সারাদিন বৃষ্টি হয়নি, তো আকাশটা মেঘলাই রয়েছে। তারপর দেখো রান্নাবান্না করে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, সেরকম একটা বাসন হয়নি, দু চারটে বাসন। তো আর ওদিকে গাছের কাঁঠাল তিনটে দেখলে, কাঁঠাল তিনটে যে কবে পাড়া হবে কে জানে, তোমাদের দাদাকে দিয়ে একটা পাড়িয়ে নিতে হবে। তিনটে কাঁঠাল আছে, তো মাকে বলবো যে একটা মানে মেজো ভাসুরের বাড়িতে দিয়ে আসো, একটা বাড়িতে রাখো, আর একটা নাহলে ননদের বাড়িতে দিয়ে আসো। তো কি করবে জানি না, যা করবে যেটা ভালো বুঝবে মা করবে। তো দেখো তারপরে মাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি এখন খাবো না, কারণ যেহেতু আমি ওই যে টাইমে একটু মুড়ি খেয়ে নিলাম, তো সেহেতুই আমার পেটটা না ভরা আছে, তো আমার একদম খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদা আসলেই আমি খাবো। তো চলো দেখতে থাকো ভ্লগটা। এখন একটু শোবো, শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করবো, কারণ একদমই সকাল থেকে ফোন টোন কিচ্ছু দেখিনি, জানো তো, কিচ্ছু ফোন টোন দেখিনি সকাল থেকে। প্রত্যেকটা চ্যানেলগুলো একটু দেখবো, আর রান্না করতে করতে লাইভ করছিলাম আজকে, তো বেশ ভালো লাগলো। ফার্স্ট লাইক করলাম, তাও বন্ধুদের রিকোয়েস্টে, যে আমি কিভাবে রান্নাবান্না করি না করি সেটা যেন শেয়ার করি। তো ভ্লগে তো আর পুরো রান্নাটা শেয়ার করা যায় না, তো লাইভ করলাম, ওর জন্য 1.5 ঘন্টা লাইভ করেছি। তো ভালো লেগেছে, ঠিক আছে। তো এরকম চেষ্টা করব প্রায় দিনই রান্না করতে করতে লাইভে আসার। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে, কটা বাজে জানো, 3:30। আজকে দেরি হয়েছে, তো খিদে পেয়ে গেছে এসে বলছে, কারণ খিদে তো পাবেই, ধরো ছেলে মানুষ সেই সকালবেলায় 9:30 পৌনে 10টার সময় চা দিয়ে 3টে রুটি খেয়ে গেছে। তো সারাটা দিন আমরা তো তাও বা তার মাঝখানে আমরা কিছু না কিছু খেয়েছি, ও সেটাও খায়নি, হয়তো দোকানে হয়তো একবার চা বিস্কুট খেয়েছে, তাও চা খেতে গেলে বিস্কুট খেতে চায় না, শুধু চা খায়, ঠিক আছে। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে আমি বললাম তুমি স্নানটা করে নাও, আমি খাবার বাড়ছি। তো তোমাদের দাদা স্নান করছে, আর তারপরে আমি দেখছি মেয়ে স্নান করে না জামা প্যান্টগুলো মানে বালতিতে রেখে দিয়েছে। ও আমার আগেই স্নান করেছে, আমি যখন স্নান করেছি আমিও খেয়াল করিনি, প্রত্যেক দিন তো ধুয়ে দিই, তো আমার আর খেয়াল নেই যে মেয়ে বালতির মধ্যে জামা প্যান্টটা রেখে দিয়েছে। তো সেটাই আমি ধুয়ে নিলাম, আর তোমাদের দাদা স্নান করে নিচ্ছে। তো দেখেছো, তো স্নান করতে করতেও দেখো মানে মজা করছে, ঠিক আছে। এবার ও জানে না যে ভিডিও ক্যামেরা ওখানে অন করা আছে, তো ও বলছে যে
তুমি ক্যামেরা অন করে রেখেছো? আমি বললাম ক্যামেরা চলছে ওখানে। ও স্নান করছে, দিয়ে বলছে এ মা ছি ছি আমি স্নান করছি আর তুমি ক্যামেরা অন করে রেখেছো। আলাম তাতে কি হয়েছে, ডেলি ভ্লগে সব কিছুই শেয়ার করা যায়। তুমি মেয়ে মানুষ স্নান করছে সেটা শেয়ার হচ্ছে, আর তুমি তো ছেলে মানুষ, তো কি হয়েছে, তো স্নান করছো শেয়ার করেছি। তো তো যাই হোক, তারপর দেখো ভাত বেড়ে নিচ্ছি। তো মাদের তো আগেই খাওয়া হয়ে গেছে, তো আমার না একদম খেতে ইচ্ছা করছে না, কারণ আমি মনে মনে ভাবছি যে এখন যে আমি খাবো তো আমাকে আবার এক্ষুনি ডাক্তারখানায় ছুটতে হবে, তো হেঁটে হেঁটে আমি যাব কি করে। তো তোমাদের দাদা বললো টুকটুকি করে যাও। আমি বললাম না, টোটো করে যাব না, কারণ এখান থেকে এইটুকুনি গাড়ি ভাড়া দিতে খুব গায়ে লাগে, ঠিক আছে। তো তারপর দেখো তোমাদের দাদা লঙ্কাটা নামিয়ে নিল, আর দেখো কেমন জলের বোতলটা দেখাচ্ছে, ও ঠান্ডা জল নিয়ে আসলো। তো কি বলো তো, তোমরা কিছু মনে করো না, ও এরকমই খুব সাদা সরল, জানো তো, কোনো কিছু মনের মধ্যে হ্যাচপ্যাচ নিয়ে, মনের মধ্যে পাপ নিয়ে কারোর সাথে মেশেও না, কোনো কিছু করেও না, মনটা খুব সাদা সরল। ও যা করে এটাই কিন্তু ও, ঠিক আছে, এর ভেতরে কোনো অভিনয় নেই। ও আমার সাথেও যেটা করছে, তোমাদের সাথেও যেটা, তোমাদের সামনেও যেটা দেখাচ্ছে, বা বাড়ির ফ্যামিলির সাথেও যেটা করছে, ঠিক আছে, তো এর মধ্যে কোনো অভিনয় নেই। তো অনেকে আছে সামনে থেকে অভিনয় করে, ঠিক আছে, ভেতরে কিন্তু মানে পরে দেখা যায় সব কিছু অন্যরকম, কিন্তু তোমাদের দাদার সেরকম কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এর জন্য আমি খুব খুশি, কারণ ও যা বলে সামনে বলে দেয় আমার মতনই। তখন হয়তো কিছু কিছু কথা খারাপ লাগে বা রাগ হয়, তো আবার পরেক্ষণে চিন্তা করি যে না, এই মানুষটাই বলবে, এই মানুষটাই তো ভালোবাসবে, তাই না। তো যাই হোক, সেই ভালোবাসারই কথা। ভালোবাসা এমন একটা জিনিস না, প্রত্যেকটা কিছুতে দেখবা, চলায় ফেরায়, যে কোনো কিছুতেই, কথাবার্তায় যে দেখবা একটা ভালোবাসার কথা উঠে আসে। তো যাই হোক, তোমাদের দাদা রেডি হচ্ছে, আর দেখো গেঞ্জিটা শুকছে, গতকালকে করেছে, মানে গতকালকে পরেছে। তো আমি মানে আমার হাসিও পাচ্ছে, দেখো দেখো এমনভাবে গেঞ্জিটা পরছে যেন মনে হচ্ছে আমার নাক মুখে লেগে মুখ চোখ মানে মানে ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমার হাসি পাচ্ছে যে তুমি গেঞ্জিটা শুকে পড়ছো, তার জন্য দেখো আবার ওরকম করছে। তো তুমি গেঞ্জিটা খুলে নাও। শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, তোমাদের দাদা বেরিয়ে গেল, তো আমি এখন রয়েছি ছাদে, এই যে জামাটা পরে নিয়েছি। তো এ দেখো হচ্ছে তোমার স্টিক, স্ট্যান্ডটা নিয়ে এসছি, কটা শর্ট ভিডিও করলাম। তো ওষুধ আনতে যাব, আজকে বুধবার, ওষুধ আনতে যেতে হবে। তো কিসের যেন আজকে আর লাইভ করা হলো না, বিকালবেলায় ভেবেছিলাম লাইভ করব, কিন্তু যেহেতু ওষুধ আনতে যাব আর লাইভ হবে না। তো আজকে যেহেতু অনেকজনকেই ওষুধ আনতে বলেছে, কারণ ডাক্তারবাবু 7 দিন থাকবে না, তো খুব ভিড় হবে, তো ওর জন্যই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে সন্ধ্যের থেকে না খুব ভিড় হবে। তো এই আর কি, তো চলো বেরিয়ে আসছি, ওষুধটা নিয়ে আসি। তো ভাবলাম এসে সন্ধে হয়ে যাবে, আবার ঘরের মধ্যে করব, একটা ঘরের মধ্যে করো আর একটা বাইরে ভিডিও করা অনেক পার্থক্য, তো সেই কারণেই কটা শর্ট ভিডিও করে নিলাম। তো চলো, আমার কোথায় যাচ্ছ? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি, এই দেখো ওষুধ, এই যে। তো পাশেই যেহেতু, গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, একদম বাড়ির পাশে। তো ভেবেছিলাম একটু যাব তোমাদের দাদাদের বলছি, তোমাদের দাদার দোকানের ওদিকে, তো গেলে তোমাদের দাদার সাথে চাটা খেয়ে তারপরে আসতে পারতাম। কালকে বৃহস্পতিবার, মা ফুল আনতে বলেছে, তো যাব না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি হবে, বুঝতে পারছি না। তো রাস্তায় যদি আবার বৃষ্টির মধ্যে পড়ি তাহলে আবার এদের প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই দেখো গাছের পাতাগুলো কীভাবে, ওই দেখো খুব হাওয়া দিচ্ছে, ওর জন্য আর যাবো না, বাড়িতে চলে যাই, আর বাড়ি গিয়ে চা খাবো। তো চলো পরে আসছি। কিন্তু বেরিয়ে এসে ভুল হয়ে গেল, জিজ্ঞাসা করলাম না যে আবার কবে আসবো। আজকে বুধবার, তো সামনের বুধবারে মনে হয় ওষুধ আনতে গেলেই পাওয়া যাবে, 1 সপ্তাহ থাকবে না বলেছে, মনে হয় বুধবারে গেলেই পাবো, ওটাই জিজ্ঞাসা করে আসলাম না। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে, এইমাত্র আসলাম, দিয়ে হাত পা ধুয়ে আসলাম। এই যে বা পড়তে বসেছে, এই দেখো আমার বা তাকাও, দেখো বা পড়তে বসেছে। বাইরে একটু মনটা খারাপ হয়েছে, কারণ আইসক্রিম খেতে চাইছে, 2-3 দিন ধরে বাড়িতে কোনো আইসক্রিম আসছে না, ঠিক আছে। তো আমি ডাক্তারের কাছে ওষুধ নিচ্ছি, মানে তখন ওষুধটা আমাকে দেয়া হয়নি, তখন
মানে ডাক্তার মানে চেম্বারের সামনে দিয়ে আইসক্রিম গেল। এবার তখন যে আমি আইসক্রিমটা নেব পুরো একদম গলে যাবে। আবার আসার সময় যদি নিতাম তাহলে আবার এসে মার ঘরে ফ্রিজে ঢুকিয়ে দিতাম, আইসক্রিমটা আবার ঠিক মতনভাবে খাওয়া যেত। তো যাই হোক, আকাশের অবস্থা ভালো না, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে হবে কিনা বলতে পারছি না। এই যে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘ আছে কিন্তু হাওয়া দিচ্ছে, আবার থেকে থেকে থেমে যাচ্ছে। আর যখন হাওয়াটা দিচ্ছে তখন খুব সুন্দর লাগছে। দেখো কত মেঘ আকাশে, এরকম মেঘ হচ্ছে, সব হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করলাম, খাবো, গলা শুকিয়ে গেছে। হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি তো পাশেই। তাও কষ্টটা হওয়ার কারণ হচ্ছে, হেঁটে গেলে কষ্ট হতো না। ওই যে আজকে তোমাদের দাদার সাথে খেয়েছি বেলা করে, 4টের সময় খেয়েছি। খেয়ে উঠেই তোমাদের দাদা 4:30 বেরিয়ে গেছে আর আমি ওষুধ আনতে বেরিয়ে গিয়েছি। এবার খেয়ে উঠেই না কোথাও যেতে পারি না, খুব কষ্ট হয়। আর যদি মেয়ের সাথে মার সাথে খেয়ে নিতাম তাহলে আর কি এটা হতো না। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও। আর রাতের খাওয়া দাওয়া বলতে দুপুরের তরকারি আছে, সোয়াবিন আছে, মোচার তরকারি আছে, ভাত আছে, একবারেই করে রাখি, বারবার করি না। কেন বলো তো, আমার এই শরীর খারাপটা হওয়ার পর থেকে না খুব কষ্ট হয়। আমি মানে সেরকমভাবে আগের মতন দৌড়ঝাঁপ করে করতে পারি না, দুবার করে রান্না বান্না, 2-3 বার করে, এগুলো পারি না। তার জন্য তোমাদের দাদা খুব বকে, বলে যা করবা একবারে করে রাখবা, ওই খাবো, একটু গরম করে নেবো তরকারি। আর এত গরম পড়েছে এখন, আমি তো গরম ছাড়া তরকারি খাই না, কিন্তু এইবারে এতটা গরম পড়েছে না, মানে তরকারি আর গরম করছি না, অম্বলও হচ্ছে। আজকে দুপুরে ওষুধ খাইনি আমি, না ইনো খাবো কেন, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে না, আগের শনিবার দিন ওষুধ দিল না, এখন হচ্ছে না তো, ঢেকুর উঠলো। তো চলো, সবাইকে টাটা।